এক্স্যাক্টলি এইটার জন্যই আমার ফাইনালি হোম টাউনে আসা হলো 1 বছর পরে। যারা জানো না, আমি খাঁটি কৃষ্ণনগরের মেয়ে। 27 রাতেই ফিরি আর চলে গেছিলাম বারোদল মেলাতে। এই কুলফিটা হলো ছোটবেলাকার নস্টালজিয়া, আর কলকাতায় এরকম তোমরা পাবে না। শুধু কুলফি নয়, হলপ করে বলতে পারি কৃষ্ণনগরের মতন ডালপুরি তোমরা কোথাও পাবে না। পরের দিন সকালটা ডালপুরি দিয়ে শুরু হলো, দুপুরেও ভালো খাবার হলো, বিকাল বেলা আম খেতে খেতে ছাদে ঘুরছিলাম। আর ছাদে অনেকক্ষণ দাপাদাপিও করলাম, কারণ এটা ফ্ল্যাট না। বাড়ি এসে এক খুশির খবর শুনলাম, আমার হাতে লাগানো বেল গাছে 7-8খানা পাকা বেলও ধরেছে। আর এদিকে ছাদে লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে। দাদা বৌদি মিলে শীতকালে প্রচুর গাছ করেছিল, সেগুলোর ভিডিও একটা পরে আলাদা করে দেখাবো। আর পরের দিন সকালে উঠে ভোট দিয়ে আমি তো প্রচন্ড মজা পেয়েছি। কালকেই তো ভোট গণনা, কমেন্ট করে জানাও কারা জিততে পারে এবার। 30 তারিখে নৃসিংহ জয়ন্তী ছিল, আমি নৃসিংহদেব তলায় চলে গেছিলাম। এই জায়গাটা কিন্তু খুব জাগ্রত জায়গা, বিভিন্ন বাইরের স্টেটস থেকে অনেক ভক্তরা আসে। আর এখন ওয়েদারও খুব ভালো, রাতে বৃষ্টি হচ্ছিল দেখে আমি আবদার করেছিলাম খিচুড়ি খাবো, আর সেটা আমার বৌদি বানিয়ে দিয়েছিল। এর সাথে ছিল পটল ভাজা, মাখো মাখো আলুর দম, আর ছিল খেজুরের গুড়ের পায়েস। ইয়েস, এন্ড দিস ফিলস লাইক হোম। এরপর দিন গেছিলাম একটা অসাধারণ জায়গায় ঘুরতে, তাই ওয়েট ফর পার্ট 2।